তুই আমার রানী, আমি তোর রাজা রে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের টিকটক ট্রেনিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের মূলত একটা হচ্ছে টেমপ্লেট প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে টিকটক আপনি ভিডিও ডেসক্রিপশনে গেলে দেখবেন টিকটক টেমপ্লেট নামে লেখা আছে। তো জাস্ট আপনি এর উপরে ক্লিক করলে আমাদের কিন্তু এই হচ্ছে যে পজিশনটা, এই পজিশনে চলে আসবেন। ওকে, তো এই পজিশনে যখন আসবেন এখান থেকে লেখা আছে, দেখেন হচ্ছে ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর। ওকে, জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। খুব দ্রুত করতে হবে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ওকে, অনেকে বলেন যে ভাই হয় না বা আমরা ইউজ টেমপ্লেট লেখাতে কাজ করে না। তো সেক্ষেত্রে আপনি ক্যাপকাট লেখার পর সাথে সাথে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন। ওকে, এটা কিন্তু খুব দ্রুত মাঝে মাঝে চলে যায়, নেট কানেকশন নেট যদি ফাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু চলে যায়। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা ইউজ টেমপ্লেটের উপর আবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে ফটোতে যাওয়ার পর আমাদের 3টা ফটোকে সিলেক্ট করতে হবে। তো 3টা ফটো থেকে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে একটা মেল ফটো সিলেক্ট করব, তারপর এখান থেকে একটা ফিমেল ফটো, তারপর এখান থেকে চাইলে একটা মেল ফটোকে সিলেক্ট করতে পারেন। করার পর এখান থেকে আমরা নেক্সট আইকনে ক্লিক করব। তো নেক্সট আইকনে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিও পিভিটা দেখতে পারবো। ওকে, তো এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের 100% লোডিং নিলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে মূলত অবশ্যই আপনার নিচে একটা লেখা আছে অটোমেটিক্যালি সুইচ টু টিকটক। আপনার কিন্তু এটা হচ্ছে ভিডিও সেভ হয়ে গেলে আপনার টিকটক অটোমেটিক্যালি সুইচ হয়ে চলে যাবে। তো আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে না, আমাদের সাউন্ডটাকে মূলত অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা এইগুলোকে ক্লোজ করে দেবো, যেহেতু এখানে টিকটক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই, আমাদের ভিডিওটা যেহেতু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে, এখান থেকে আমরা হচ্ছে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এরকম অপশন আসলে ডিসকার্ড করে দেবেন। করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা ভিডিও অপশন থেকে মাত্র সেভ করা ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে মিউজিকটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড অর্ডারতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড, এরপর মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, তো মিউজিকটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা যে ইন্ডিগো ওয়াটারমার্কটা থাকবে, ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্ক ক্লিক করে তারপর ডিলিট করে দেবো। এরপর আমরা মূল ভিডিওর মিউজিকটাকে হচ্ছে 0 করে দেবো। এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবো, তারপর ভলিউম, এরপর আমরা একে 0 করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে ভিডিও রেজুলেশনটা হাই করবো। করার পর এখান থেকে এক্সপোর্ট ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়েছে। এরপর আপনারা যে কোনো প্রোফাইলে বা যে কোনো কোথাও এটা আপলোড দিতে পারেন। তো মূলত আজকে টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।